এর মধ্যে বিকাশ ভবনে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষেদের মতো বিজেপি বিধায়করা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক বিজেপি বিধায়কদের। শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্তরা পৌঁছলেন বিকাশ ভবনে। কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারা। কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু। ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বিকাশ ভবনে পৌঁছে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্তরা। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়? প্রথমত আমি বিকাশ ভবনের 7th ফ্লোরে আছি। এখানেই বৈঠক চলছে। এই যে রুম, এই রুমে বৈঠক চলছে। শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার, তার নেতৃত্বে বৈঠক চলছে এবং বিজেপি বিধায়করা উপস্থিত রয়েছেন। 17 জন বিধায়কের একটা নির্দিষ্ট আজকেভাবে এই বৈঠকে উপস্থিত থাকার কথা। ইতিমধ্যেই স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক এসে পৌঁছেছেন। আজকের বৈঠকের মূল যেটা বিষয় হচ্ছে আগামী দিনে শিক্ষা দপ্তর কোন পথে চলবে। কারণ তুমি জানো যে 5 জন মন্ত্রী ইতিমধ্যে শপথ নিলেও এখনো পর্যন্ত বাকি মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। অর্থাৎ শিক্ষা দপ্তরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রীর হাতে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত দপ্তরে, বিশেষত শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের বিজেপি বিধায়করা গিয়ে সেই বিষয়টা খতিয়ে দেখছেন। অর্থাৎ দপ্তর কেমন আছে এবং কি অবস্থা আগামী দিনে কিভাবে চলবে, সমস্ত বিষয়টা খুঁটিনাটি যাচাই করবেন তারা। স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষের মতো বিধায়করা আজকে 11টা নাগাদ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর, দুটো দপ্তরের আধিকারিকরা, প্রায় সমস্ত আধিকারিক এখানে উপস্থিত আছেন। অর্থাৎ শিক্ষা দপ্তরের যে বিগত দিনে কি কি হয়েছে, একটা বিরাট দুর্নীতি, সেই দুর্নীতির ফলে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যেতে হয়েছে, আধিকারিকদের একটা বড় অংশ, বিশেষত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তারা জেলে গেছেন। এই একটা বিরল ঘটনার সাক্ষী এই স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর। সেক্ষেত্রে আগামী দিনে নতুন সরকার শিক্ষা দপ্তরকে কোন পথে চালিত করবে, কি কি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, পুরনো কি কি বিষয়কে পিছনে ফেলে নতুন কি কি বিষয়কে সামনে আনা হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে বিজেপি বিধায়করা গিয়ে সেই দপ্তরে যাবেন, খতিয়ে দেখবেন। স্বাস্থ্য এবং শিক্ষা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার এবং সেই অগ্রাধিকারের ভিত্তিতেই আজকে শিক্ষা দপ্তরে সেই বৈঠক শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই সেই বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষ হলে স্পষ্ট হবে যে নতুন সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার শিক্ষাক্ষেত্রে কি কি বিষয়ে অগ্রাধিকার চাইছে, নতুন মন্ত্রী আসার পর কোন দিকে সেটা গুরুত্ব দেবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত কৃষ্ণেন্দু, ধন্যবাদ। হুগলির বৈদ্যবাটিতে আবার সরকারি জমিতে নিজস্ব জিম এবং কুকুরের থাকার ব্যবস্থা করে বিতর্কে জড়িয়েছেন চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকা অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক সুনীল সিং, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? রয়েছে কসরত করার ঢালাও আয়োজন, মাল্টি জিমের ব্যবস্থা, কিছুটা দূরে আবার রয়েছে কুকুরের জন্য থাকার ব্যবস্থা, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের এমনই খাস বন্দোবস্ত ঘিরে শুরু হলো বিতর্ক। চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকার অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক। এটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করে জায়গা করা হয়েছে, বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, চারিদিকে কাটবেনি, লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে। দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, আর কিসের টাকা আছে? হুগলির বৈদ্যবাটিতে এই হলো সেই জমি, যা এককালে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। গোটা জেলার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ চলে এখানে। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ, এই সরকারি জমিতে ব্যক্তিগত জিম ও নিজের কুকুরের থাকার ব্যবস্থা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, এমনকি চাবিও নিজের কাছে রেখে দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক। কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না, আর এসি লাগানো হয়েছে। একেবারে একদম বেকার দল, তৃণমূল দল, শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। জিমের সরঞ্জাম ও কুকুরটি যে তারই, সে কথা মেনেও নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। এখন একটা খাঁচা করা আর একটা কুকুর সেখানে আছে, তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই। জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে। এ ব্যাপারে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভাও। 2023 সালে আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের
আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা এইটা আমাদের কাজ না। রাজ্য সরকার যদি আমাদের বলে যে পৌরসভা এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, নিশ্চয়ই দেখব। এখন কতদিনে আগের অবস্থায় ফেরে এই জমি সেটাই দেখার। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। বেআইনি দখলদার উচ্ছেদ করতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হলো প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হলো হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালালো আরপিএফ ও জিআরপি। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए। जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। আপাতত যে চিত্র দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত হওয়াতে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফাঁকা নেই, ফাঁকা রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগে একটু জাম হতো আর কি। খুব ভালো লাগছে। জনসাধারণের পক্ষে একবারে 100% সুবিধা। এখান থেকে ওখানে যেতে 15 মিনিট 20 মিনিট সময় লাগতো। শুক্রবারই আরপিএফ এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায় শনিবার রাতে ভেঙে ফেলা হলো জবরদখল। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পরে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে। সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়। প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সেই প্ল্যাটফর্ম ফিরে পেল যাত্রীরা। এইটা হলো শিয়ালদা প্ল্যাটফর্মের ছবি। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার যে কটি প্ল্যাটফর্ম রয়েছে সব কটি প্ল্যাটফর্মেই কিন্তু বেআইনি দখলদার মুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের ছবিটা দেখে তো ভালো লাগছে। তো এটা যদি স্থায়ী হয় সাধারণ নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের জন্য খুব ভালো হবে। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজার কখনোই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না। পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময়ে ট্রেন মিস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীত হালদার, হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।